করা হবে, আপনার পেছনে ধাওয়া করবে, আপনি দৌড় মারবেন। সাপ দেখলে, বিষাক্ত সাপ যদিও কালে আমরা দেখতে পাই, কাল্লা গরম সাপগুলো যদি দেখতে পাই, আমরা কি থাকি পালিয়ে যাই কয়েকজনকে সঙ্গে করে, না তো আপনি বিরাট বড় একটা অস্ত্র নিয়ে, আপনি লাঠি নিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যান। বিশ্বনবী বলেন, উম্মতের দল শুনে নাও, শুনে নাও, ওই মালটা আপনার গাজা সাপে পরিণত হয়ে যাবে, আপনাকে পিছু করবে, যতক্ষণ পর্যন্ত তাকে গ্রাস না করবে আপনাকে ছাড়বে না। বিশ্বনবী বলেন, ওই সাপটা যে হবে, দুটা কালো দাগ হবে মাথার উপরে, দুটা কালো তার দাগ করা হবে, আপনার পিছনে ছড়বে, যতক্ষণ পর্যন্ত আপনাকে না ধরবে ছাড়বে না। আর ওই সাপটা বলবে কি, আপনার ওই মাকড়টা বলবে, আপনার ওই টাকাটা, আপনার ওই পয়সাটা বলবে, আনা মালুকা না কানসুকা, ওরে বাত ভাগার ধল, আমি ভুট্টা ছিলাম, আমি তোমার টাকা ছিলাম, তুমি বাইর করে নিয়ে না মালুকা না কানসুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার খাজানা, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ, পালার কোন রাস্তা নয়, সেই জায়গায় যাবে, সেই জায়গাতেই তোমাকে আমি গিরাজ করব, তোমাকে আমি ছাগল মারব। হতভাগা মুসলিমের দল, ছাইতলার মুসলমানেরা ভালো করে শোনাবেন, আজকে সে মালকে যদি আপনি ভক্ষণ করে খান, আপনার আওলাদকে আপনি খেলাইলেন, কিন্তু আপনাকে জাহান্নামের লোকড়ি হয়ে যেতে হবে, আপনাকে ওই সাপে গাজা সাই পরিণত করে আপনার পিছনে ধাওয়া করবে, তারপরে আপনাকে কোথায় নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আপনাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে দিবে। এই জন্য হতভাগার মুসলিম দলেরা বিশ্বনবী 1450 বছর আগে বলে গেলেন, উম্মতের দল, যখন তোমার মাল নিসাবে পৌঁছে যাবে, তুমি খবরদার যাকাত থেকে বের করে দিও। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকাত যদি বের না করি তাহলে একটা গাজা সাপে পরিণত করবে আমাদের মাকড়গুলোকে, ধানগুলোকে, টাকাগুলোকে, সেটে তোমার মেমোরিতে জানে সব সময় লোড হয়ে থাকে, সব জিনিস তোমার মেমোরিতে লোড হয়ে থাকে, পৃথিবীর বুকে কিভাবে চলতে হবে, মালকে কিভাবে বাড়াইতে হবে, কথা কিভাবে বলতে হবে, সেটার জন্য মেমোরি খাটে। তুমি এই লোভ লালসা পড়ে 60-80 বছর থেকে দিগির প্রাধান্য দিয়ে আপনি সারা জীবনকে কেন ভুলে যান? খবরদার ভুলিয়েন না, যাকাতকে সময় মতো যদি বের না করেন, তাহলে হতে পারে আপনার মরণ হয়ে যাবে, আপনি বের করতে পারলেন না, অবস্থা কি হবে? শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, যারা সোনা রূপা, সোনা চাঁদি যারা ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা শুনে নাও, যারা সোনা চাঁদি তোমরা যদি যাকাত বের না করো, আল্লাহ বলেন ওই বান্দাকে, ওই বান্দিকে, ওই বান্দিকে যারা সোনা চাঁদি ব্যবহার করে, নিসাবে যদি পৌঁছে যায়, যাকাতটা যদি বের না করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীষণ আযাব দেবে। কে বলেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই লোকেরা, ওই বান্দা বান্দিরা যারা কি করে, ওই সোনার ব্যবসা করে, আর ওই বান্দিরা যারা সোনার গলার মালা বানায়, পায়াল বানায়, আরো অনেক রকমের সোনা বানায়, আরেক রকমের মালা বানায়, ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি যাকাত বের করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি একটা ভয়ানক আযাবের তুমি সুসংবাদ
জবাব দিয়ে নাও। ইয়াউমা আলাইহা ফিন্নার ফাতুওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাসুকুম মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন সেই লোকগুলি যাকাত না বের করবে রে, ওই লোকগুলিকে আমি তিন জায়গাতে তাদের কি করবো, আমি দাগ দিব, এমন ভাবে দাগ দিব জাহান্নামের আযাবে উত্তপ্ত করে তিন জায়গায় আমি দাগ দিব। নাম্বার 1, আপনার কপালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাগ দেবে। নাম্বার 2, আপনার ওই সাইডে আপনার দাগ দেবে। নাম্বার 3, আপনার পিছনে দাগ দেবে। কেননা এই কারণে আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন মাদ্রাসাওয়ালা আপনার বাড়িতে যাকাত নেওয়ার জন্য গেছিল, কিন্তু আপনি যাকাতটা দেননি, আমি আপনার সামনে গেছিলাম। আপনি কোনো এক জায়গায় আপনি নিজের মুখমণ্ডল কান্দাকে দেখিয়েছেন, সামনে দেখলেন, এই জন্য কপালটা দেখালে আপনি সাইড মেরে চলে এলেন। ওই জন্য সাইডে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে দাগ দেবে। আর আপনি পিঠটাকে দেখিয়ে আপনি ফিরে চলে আসলেন। এই জন্য আমরা তিন জায়গাতে দাগ দেবে আর বলবে এটাই হচ্ছে তোমার খাজানা। তাহলে যারা যাকাতের মালকে ভক্ষণ করে স্টেট ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, যত রকমের জায়গা আছে বা বাড়িতে, আলমারিতে, বাক্সতে, যেই জায়গাতে আপনি যাকাতের মাল আপনি ভক্ষণ করে রেখেছেন বা খেয়ে নিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আপনার মাল গায়সাবি পরিণত হবে, আপনাকে দাগ দিবে। সেদিন আপনি কি করবেন? হাই বাই করবেন আর বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দাও। পৃথিবীর বুকে আমরা আরেকবার যে আমরা কি করবো, যাকাত বের করে আসবো, এটাই বলবেন। দেখেন আপনার সেদিন আপনাকে চান্স দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কোনো চান্স না, আপনি বের করেছেন না করেনি, যদি করে থাকেন তাহলে পেয়ে যাবেন, না করলে বাঁচতে পারবেন না। যতগুলি যাকাতের মাল আপনি ভক্ষণ করে আজ পর্যন্ত গেলেন, যতদিন থেকে আপনার হোশ পেয়েছে, বাড়ি পরিবারের আপনি সদস্য হয়েছেন, সেই দিন থেকে আপনি জুড়ে এখনো সময় আছে, যাকাত বের করে দিতে হবে। যদি যাকাত না বের করেন তার চিত্র তো শুনলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো ভীষণ আযাব দিবে। আপনাকে চেরার ঘরে ছেঁচড়েতে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করবে, আপনি বাঁচতে পারবেন না। সেদিন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শ্রোতাবৃন্দ, জায়গা একচেটিয়া শর্ট, যাদের আগে জায়গা ফাঁকা আছে আপনারা বসার সুযোগ দেবেন। তো যাকাতটা যদি আমরা বের না করি তাহলে ইহকালে আপনার ক্ষতি। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফসল আপনাকে দিয়ে দিবে, কোন সময় নিস্তেনাবুদ করে দিবে। পরে বলে আপনার ক্ষতি, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামের লোকড়ি হয়ে যেতে হবে। সেই জাহান্নামের লোকড়ি হবে কালো। তুমি একটু ভেবে দেখেছো আজকে পৃথিবীর এক কিঞ্চিত পরিমাণ যদি আপনার গায়ে লাগে, আপনি বরদাস্ত করতে পারছেন না, হায়রে পড়ে গেল, চলে গেল, ছাড়খাড় হয়ে গেলাম, কিন্তু সেটা কিভাবে বরদাস্ত করবেন? হতভাগা মুসলিমের সমাজ। বিশ্বনবী আরো বলেন, কিয়ামতের দিন যেদিন সূর্যটা একবারে সবরে একবার নপরে চলে আসবে, সেদিন অবস্থাটা আপনার কি হবে? পাসিনা হয়ে যাবে, কেউ আনন্দ করবে, কেউ সাঁতার কাটবে। কিন্তু বিশ্বনবী বলেন, সেই লোকটা ঠিকভাবে যাকাত এমন ভাবে আদায় করেছে, সাদকা দিয়েছে, তার বাম হাতকে মালুম নাই, সে জানে না। বিশ্বনবী বলেন, ওই লোকটাও সেদিন আল্লাহর আরশের নিজের ছায়া পাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হতভাগা মুসলিমের দল কয়েকদিন আগে, আজকে দিন তো একটা নরম হলো, দিনটা যে কিছু নরম কয়েকদিন যে আমাদের গেল, আমরা কোন জায়গাতে ছায়া
আছে কোন জায়গাতে আরাম পাবো? কেউ একবারে এসিতে, কেউ ফ্যানে, কেউ আবার গাছের কোন তলায় আপনি বিশ্রাম করার জন্য থাকলেন। সেই সূর্যর কত কোটি কোটি মাইল ধরে আছে, যেদিন সূর্যটা আপনার কাছে চলে আসবে, 1 মাইল ধরে হয়ে যাবে, সেদিন অবস্থাটা আপনার কি হবে? সেদিন কি হবে? একদিন কি ভেবে দেখেছো সেদিনটা কি হবে? মুসলিমের দল আজকে ইহকারে নামাজ পড়াই, আজকে আমরা নামাজ ছেড়েছি, যাকাত ছেড়েছি, ঠিকভাবে রোজাও রাখি না, সব সময় মিথ্যার চগল করে ঝগড়া ছেড়েতে মগ্ন। হতভাগা মুসলিম দল রে, খবরদার, সর্বসময় তোমার মেমোরিতে এই কথাটা যেন ভাবে যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আল্লাহর কথায় অনুযায়ী চলবো, নবীর প্রতি আমি ঈমান এনেছি, নবী কোন কথাটি বলেছেন সেই অনুযায়ী চলবো। যদি চলতে পারে, ইহকালে আপনাকে লোক বলবে লোকটা ভালো, সেই মতো যদি আপনি চলতে না পারবেন, ওই লোক বলবে না এই লোকটা খারাপ ছিল। ইহকালে অপমানে হলেন, পরকালে অপমানিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের লোকরি বানিয়ে দিবেন। এই জন্য সাবধান। শ্রোতাবিন্দু, সময় শেষ হয়ে গেল। যারা এখনো যাকাত বের করেননি, আল্লাহকে ভয় করে নবীর হাদিস মেনে যাকাতটাকে ঠিকভাবে বের করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আপনার সময় হলো, আপনার মৃত্যুর আগে আপনাকে বের করতে হবে, যেই করে মনে হবে না কেন। আর যদি বের না করে, জাহান্নাম যাওয়ার জন্য যদি নিজেই প্রস্তুত হয়ে যান তো থাকেন। এই জন্য বারবার বলি, যারা এখনো যাকাত বের করেননি, ঠিকভাবে যাকাত থেকে বের করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি তোমার দরবারে আজকে রাখলাম, এই কথা বলে কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিও। যারা এখনো যাকাত বের করেনি তাদেরকে ঠিকমতো যাকাত বের করার সুযোগ করে দিও। যারা বেনামাজি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।